আপনাদের কাছে আমি এটাই বললাম, দিন শিখতে হয়। এই যে ইসলাহী মজলিস, আজকের এই ছোট্ট মজলিসের দ্বারা গরম হোক, একটু রাত হইছে, একটু কষ্ট হইছে, কিন্তু এতটুকু বিবেক অনুভূতি আপনার ভিতরে তো হইছে যে না, দিন শেখা দরকার। এই কথাটা কি বোঝেন নাই আপনি? এটা কি লাভ হয় না? আল্লাহর কোরআন শিখতে হবে বাপ, সময়কে কাজে লাগাইতে হবে, জিন্দেগি কাজে লাগাইতে হবে বাপ। খামখেয়ালি করলে হবে না রে বাপ। যুবক ভাই আপনাদেরকেও বলি, নওজোয়ান তোমাদেরকেও বলি বাপ, এই হায়াত আর ফিরবে না, এই রাত আর আসবে না। এই মনে করেন আজকে 14ই জুলাই 2024 রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর আসবে না। আসবে কি বলে? আগামী বছর 14ই জুলাই হবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে রবিবার হবে, কিন্তু সেটা তো 14 তারিখ না। এই শিরোনাম 14ই জুলাই রবিবার আর কোনদিন আসবে পৃথিবীতে? তার মানে আমার জিন্দেগির হায়াতের এক এক সেকেন্ড আর কখনো। প্রত্যেকটা রাত কিতাবে আছে, পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, জগৎবাসী আমারে কাজে লাগাও, আমি আর আসবো। প্রতিটা দিন সকালবেলা দুনিয়াবাসীকে বলে, জগৎবাসী, হে পৃথিবীবাসী, আমারে কাজে লাগাও, আমি আর আসবো, আমি আর আসবো। নওজোয়ান ছেলেরা, আপনাদেরই সন্তান, দিনের পর দিন, রাতের পর রাত মোবাইলে নাচ গান, অশ্লীল ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য দেখে হায়াত শেষ করতে, সারা রাত সারা দিন সমবয়সী বন্ধুদের আড্ডায় শেষ। চুল দেখলে মনে হয় না মুসলমানের সন্তান, জামা পোশাক দেখলে মনে হয় না মুসলমানের সন্তান, পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে, মন চাইলে বৈশা পেশাব করে। আহা, জন্তু জানোয়ারের মতো। খবর না আসছে কোত্থেকে, কে পাঠাইছে, কেন আসছে পৃথিবীতে, কোত্থেকে আসলো, কি করছে। আহ, হায় আল্লাহ, এ কেমন জীবন বাপ, এ কেমন সন্তান, এটা কেমন পরিবার, এটা কেমন সংসার। খোদার 365 দিন, এক বছরে কোনোদিন ফজরের নামাজ আপনার 16 বছরের ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমা? আপনার জীবনের অর্থটা কি বলে? সম্ভব এরকম হবে। সূরা কাসাস এর আয়াত। তবুও কি আমার কথা শুনবা না? আল্লাহ বলছে আমার কথা শুনবা না। এর পরের আয়াত এটা, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। যদি দিনকে লম্বা করে আমি কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি, কে আছে তোমাদের আমি আল্লাহকে বাদ দিয়ে যে তোমাদের জন্য রাত এনে দিবে? আছেনি বাবা কেউ? দয়া করে আমি ওই বাচ্চার কথা থেকে এই কথাগুলো বললাম। এই জন্য বললাম, মুরব্বীরা, চাচারা, দুনিয়া পণ্ডিতি করেন না, চালাকি করেন, চালাকি করেন। এখানের চালাকি কোনো অর্থ নাই। এখানে এমনি এমনি 900 করে পাশ কাটতে গেলে কেমন বুদ্ধিমানের কিচ্ছু নাই। দুনিয়া সাপেও এমনি পাশ কাটতে যায় না, সাপেও এমনি বেকা চেকা হইয়েই চলে। এটা কোনো বুদ্ধি, খুব আহামরি সফলতা কিচ্ছু। দুনিয়া কেউ টের পাইলো না, কেউ বুঝলো না, কারোর কাছে আপনি ধরা খাইলেন না। আপনি যে সুদখোর কেউ চিনছে না, আপনি যে ঘুষখোর কেউ বুঝছে না, মনে করেন আপনি যে বাটপার আপনার এটা কেউ টের পাইছে না। ঠিক আছে, সবই ঠিক আছে। এরপরে এরপরে আখিরাত বলেন না, এরপরে কবর, সেখানে কি করবেন? হিসাব তো ওইখানে বাপ, মূল বিষয়টা তো ওইখানে। এখানে তো কেউ কারোর জন্য আটকাবে না, দুনিয়া কারোর জন্য আটকায় না। আপনি মরলেও দুনিয়া থামবে না, আমি মরলেও দুনিয়া থামবে না। থামবে কি বলেন? আমার চোখে আমি জীবনভর কত দেখছি। আমার জিন্দিগির আজকে 20 বছর এই ওয়াজের জীবন, জীবনটাই রাত্রিবেলা, রাতকে রাত, সারা জিন্দিগি এটা এমন যে আমি রোডে গাড়েই থাকি বেশি। কত অ্যাক্সিডেন্ট জীবনে আমি দেখলাম। সামনের সিএনজি
মানুষ মারা গেছে 2 জন 3 জন, কই পিছনের একটা সিএনজি থামে না, তারা পাশ কাইটা কাইটা চলে যায়, কারো হাতে সময় নেই। দুনিয়া স্বার্থপর দুনিয়া, স্বার্থপর দুনিয়া। সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, শুনতেছে লোক মারা গেছে, বারে রাত বেটা লোক মারা গেছে, কি মারা গেছে, রাস্তা ক্লিয়ার করতে পুলিশ কই, লোক কই, মানে তার টেনশন হইল মরলে মরছে, তে মরছে তার বিষয়, আমার কিতা, আমারে আটকে রাখছো। এর নাম দুনিয়া। যে মানুষগুলো দাফন কাফন করে, এই ফুত এই জি ফুত, সেরা সকাল থেকে যারা কানছে, দুপুরে জানাজা পড়াইয়া দাফন কাফন করছে বাফের, এরাও রাত্রে 9টা-10টার দিকে বইয়া ফার্মের মুরগা আর ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ দিয়া পেট ভরে ভাত খায়। হ্যাঁ, খায় না? এরা রান্ধে নাই, আরি লগের ঘরের থেকে আইনা খানা দিছে, খানা ঠিকই খাইয়া শুইছে। তার মানে কি, দুনিয়া থামে না কারোর জন্য। বাবার মৃত্যুতেও দুনিয়া থামে না, মায়ের মৃত্যুতেও দুনিয়া থামে না, কারো জন্য না বাপ, আপনাদের কারো জন্য। আপনারা ভুল করছেন, ইচ্ছা করে বড় বোকার স্বর্গে আছেন, শুধু শুধু ছেলে মেয়ের জন্য হারামের টাকা দিয়ে গেলেন। সুদে টাকা নিয়া, সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা লইয়া যে পোলাটারে বিদেশ পাঠাইলেন, এটার কোনো দরকার ছিল না। ওর রিজিকের জন্য আটকাবে না, আমনের রিজিকের জন্য আপনি আটকাবেন না। ফাঁকে থাইকা বাপ ফুট 2 জনের জাহান্নামের বুঝ করে নিলেন, নাই তো এমনিতেও টাকা কামাই করতে পারত, এমনিতেও চলতো। রিজিক মুআয়্যান, রিজিক মুকাদ্দার। তার রিজিক যদি বিদেশে, সে পৌঁছবেই, তার রিজিক যদি এখানে, রিজিক পৌঁছবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল আজালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষের মৃত্যু যেভাবে তাকে খুঁজে নেয়, খোদার কসম রিজিকও তাকে সেভাবে খুঁজে নেয়, রিজিক তালাশ করে নেয়। আপনার রিজিক পৌঁছবেই আপনার কাছে, যার যেখানে বরাদ্দ সেখানে পৌঁছবে, পৌঁছবেই আপনার, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য দয়া করে নিজের এবং স্ত্রী সন্তানের ক্ষতি করেন না, নিজেরে নষ্ট করেন না, কামখেয়ালি করেন না। কামখেয়ালি শুধু বউ বাচ্চা, সংসারের বাজার সদাই, ঘর দালান বিল্ডিং, ইট বালু সিমেন্ট, খাট পালং ফার্নিচারের জন্য গোটা আখিরাত ভুলে গেলেন। নিজের ওযু, নিজের নামাজ, নিজের রোজা, নিজের হজ, নিজের যাকাত, নিজের কোরবানি কিচ্ছুর খবর। যাকাত ফরজ হয়ে আছে বহু বছর, দেয় না, সংসারে জানা নেই। হজ ফরজ হয়ে আছে আজ যেমন 10 বছর, কিন্তু হজ করে না। কেন? সংসারে জানা। দোতলার বিল্ডিং এর কাম শেষ হয়েছে না, 3 নম্বর মাইয়া গাওনো বিয়া দিছে না, 4 নম্বর ফোলা গাওনো বিদেশ পাঠাইয়া সারছে না, বাজারে দোয়ান ঘর করতে আছে, এর কাম শেষ হয়েছে না, বাড়ির লগে দিয়ে আরো 10 শতক জায়গা কিনলে বিটাটা সুন্দর হয়, এটা কদ্দুর কিন্না সারছে না, এইসব সংবং কথা। এসব সদর বদর বললেন আপনি, আখিরাতে বাঁচবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুসলমানের উপরে হজ ফরজ ছিল কিন্তু আদায় না করে মৃত্যুবরণ করলো, খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, বেঈমান মরছে, বেঈমান। নবীজি বলছে এটা বেঈমান মরলো, বেঈমান। কি খবর বলে? যার কাছে তার 10 বিটার অতিরিক্ত 10 শতক 20 শতক জমি আছে, যেই জমির কিছু বেচলে 5 শতক 6 শতক 4 শতক 10 শতক বেচালাইলে জমি হজের টাকা হবে এবং সংসারও চলবে, বাকিটা দিয়া, বাকি জমিটুকু দিয়া, বাকি সংসারের ওই জমির টাকা দিয়া, তাইলে ওই এটুকু জমি থাকলেই ওই মুসলমানের উপরে হজ ফরজ। নগদ টাকা জরুরি নয়। আমি বললাম আলা, আপনি যদি বুঝে না ধরে আপনার এলাকার হুজুর করে জিগাইয়া, ভুল হইলে আমারে জানাইয়েন, আমি আবার আসবো। ওই যে ইয়াসিন ভাই, আবু সাইদ ভাই, ওনাকে 2 জনরে বললে বিচারের জন্য আবার আবু, আমি যেদিন বলেন ওই দিনে আমি। বুঝেন নাই কথা? আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, আবার বললে আবার আসবো, যেদিন মেল হইব সেদিন আমু, অসুবিধা কি? আপনি মেল দেখবেন। হজ ফরজ অসংখ্য মুসলমানের উপর, এই গ্রামে গঞ্জের
অগণিত মুসলমানদের উপরে হজ ফরজ। জমি আছে বড় 20 শতক 30 শতক, 20টা ভিটা আছে, এখান থেকে 5 শতক হজের টাকা 7 লাখ। জমির গন্ডা যদি হয়, শতক যদি 2 লাখ টাকা হয়, 5 শতক বেচলে তো 10 লাখ। বুঝেন নাই কথা? তো ওনার উপর হজ ফরজ, নিঃসন্দেহে ফরজ। তাহলে এই হজ ফরজ এই অবস্থায় যদি না আদায় করে মৃত্যুবরণ করে, খোদার কসম নবী বলছে এটা হয় ইহুদি মরছে না খ্রিস্টান। জি না, জি না, উমরা হজ হজ না। আচ্ছা আপনারা বলেন তো, কয়টা ছাগল একসাথ করলে একটা গরু হয়? 7টা ছাগল একত্র করলে গরু, এটা জীবনে শুনছেন আপনারা? ছাগল তো ছাগলই, ছাগল গরু হইবে কেমনে? গরু ছাগল হবে কেমনে? এই জন্য উমরা তো উমরাই, এটা হজ হবে কেন? কথা বুঝছেন না? কোনোভাবেই না। উমরা তো সুন্নত, উমরা হলো কি? হজ ফরজ। হজ ফরজ, উমরা তো আলাদা বিষয়, উমরা তো মহব্বতের বিষয়। আল্লাহর ঘর দেখার মহব্বতের জন্য বান্দা আল্লাহর ঘর দেখার জন্য পাগল, নবীর রওজা দেখার জন্য পাগল, এই জন্য মহব্বতের দাবিতে উমরায় যায়। এই তো হজ আপনার কাছে পছন্দ হোক বা না হোক, সম্পদ থাকার কারণে আমার উপরে যেহেতু ফরজ হইছে, এইবার আমার মন না চাইলেও আমার জন্য যাওয়া বাধ্যতামূলক, এটারে কয় হজ। কথা বুঝছেন না আমার কথা? আমাদের তো ভালো লাগতেছে না, তো বুঝাই কি, কারণ এটা আমাদের উপরে কি ফরজ। আপনার জোহরের নামাজের ওয়াক্ত এখন আপনার যত ব্যস্ততাই থাকুক, আপনাকে কি জোহরের নামাজ পড়তে হবে না? কারণ এটা তো বাধ্যতামূলক, ফরজ তো বাধ্যতামূলক। যাকাত ফরজ, অগণিত মুসলমানের উপরে আদায় করি না আমরা। কোরবানি ওয়াজিব, অসংখ্য মুসলমানের উপরে আমরা আদায় করি না। আমি বুঝি না, আপনি বুঝি না বললে হবে না বাপ। না রে বাপ, বিশ্বাস করেন, আমার কথাটা কষ্ট নিয়েন না, আমি একটু শক্ত বললাম, কিন্তু আপনাদের কাছে যা বিবেক জাগায়। এই যে প্রবাসী ছেলেরা যারা বাড়িতে টাকা পাঠায়, বাপের নামে, মার নামে, বাপ্পার নামে কোরবানি হয়, বাড়িতে কোরবানির সময় টাকা পাঠায়, বাবার নামে মার নামে কোরবানি আদায় করে, সে প্রবাসী, তার বউ বাচ্চারাই খায় দেশে, ঠিক আছে, কিন্তু তার কাছে কোরবানি ওয়াজিব তার উপরে, তার কাছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আছে। কথা বুঝছেন কি না আপনার? এই ছেলেটা যে টাকা পাঠানোর পরে তার বাবা মার নামে কোরবানি আদায় করল, বাবা মার কোরবানি হইছে, সোয়াবও হইছে, সে মা বাবার খেদমত করছে, এই সোয়াবও পাইছে, কিন্তু তার উপরে যে কোরবানি ওয়াজিব ছিল এটা আদায় হয় নাই, সে গুনাহগারী থাকবে, গুনাহগারী থাকবে, গুনাহগারী থাকবে, সে পাপী। কেন? তার নিজের কোরবানি কি করে নাই। একজনে আমারে বলছে, তাহলে হুজুরে লেগা আমার আব্বা আমার জন্য কোরবানি দিতাম না আমি বললাম, তা আমনে আগে এটা বলেন, মনে করেন আমার আব্বার জন্য আমি একটা লুঙ্গি কিনা দিছি আমার আব্বারে, এই জন্য আমার তো আর লুঙ্গি কেনার দরকার নেই, কিনলে ফিরতাম, আমার আব্বারে না লুঙ্গি দিলাম, তারপরে ফিন্দা সাইলে তো আমি ফিন্দু মেয়ের পরে, এটা নিয়ে কথা। তো আমার বাবা মার জন্য আমি দিছি, এটা তো তুমি সারা বছরে দাও, বাপ মার খেদমতের জন্য তুমি অন্য মাসে টাকা দিছো না? কথা বলেন, একটা সন্তান বিদেশি ছেলে, সে কি শুধু প্রত্যেক কোরবানির সময় নিয়ে টাকা দেয়, আর কোনো মাসে টাকা দেয় না? তো ওই সময় দিছো যে সূত্রে, এখনো দিছো ওই সূত্রে, সেটা তো আলাদা বিষয়। তো তোমার কোরবানি কই? আমাদের দেশে অবিবাহিত ছেলে চাকরি করে, ব্যবসা করে, কিন্তু অবিবাহিত, এখনো বিয়ে করে না, সাবালক, বুঝেন না কথাটা? তাদের অসংখ্য ছেলেদের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু এরা কোরবানি দেয়, তো মনে করে আমি বিয়ে করছি না, আমার কিতা কোরবানি না, কোরবানির জন্য বিবাহিত হওয়া শর্ত নয়। এরকম অনেক বিষয়। যাই হোক, আমি ইডিয়ন সব বললে সময় হবে না, রাত হয়ে গেছে অনেক। আপনাদের কাছে আমি এটাই বললাম, দিন শিখতে হয়। এই যে ইসলামী মজলিস, আজকের এই ছোট্ট মজলিসের দ্বারা, গরম হোক, একটু রাত হইছে, একটু কষ্ট হইছে, কিন্তু এতটুকু বিবেক অনুভূতি আপনার ভিতরে তো হইছে যে না,
দিন শেখা দরকার। এই কথাটা কি বোঝেন নাই আপনি? তাহলে এটা কি লাভ হয় না? আল্লাহর কোরআন শিখতে হবে বাপ, সময়কে কাজে লাগাইতে হবে, জিন্দেগি কাজে লাগাইতে হবে বাপ, খামখেয়ালি করলে হবে না রে বাপ। যুবক ভাই আপনাদেরকেও বলি, নওজোয়ান তোমাদেরকেও বলি বাপ, এই হায়াত আর ফিরবে না, এই রাত আর আসবে না। এই মনে করেন আজকে 14ই জুলাই 2024 রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর আসবে না। আসবে কি বলে? আগামী বছর 14ই জুলাই হবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে রবিবার হবে, কিন্তু সেটা তো 14 তারিখ না। এই শিরোনাম 14ই জুলাই রবিবার আর কোনদিন আসবে পৃথিবীতে? তার মানে আমার জিন্দেগির হায়াতের এক এক সেকেন্ড আর কখনো, প্রত্যেকটা রাত কিতাবে আছে, পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, জগৎবাসী আমারে কাজে লাগাও, আমি আর আসবো। প্রতিটা দিন সকালবেলা দুনিয়াবাসীকে বলে, জগৎবাসী, হে পৃথিবীবাসী, আমারে কাজে লাগাও, আমি আর আসবো, আমি আর আসবো। নওজোয়ান ছেলেরা, আপনাদেরই সন্তান, দিনের পর দিন, রাতের পর রাত মোবাইলে নাচ গান, অশ্লীল ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য দেখে হায়াত শেষ করতে, সারা রাত সারা দিন সমবয়সী বন্ধুদের আড্ডায় শেষ। চুল দেখলে মনে হয় না মুসলমানের সন্তান, জামা পোশাক দেখলে মনে হয় না মুসলমানের সন্তান, পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে, মন চাইলে বৈশা পেশাব করে। আহা, জন্তু জানোয়ারের মতো, খবর নাই আসছে কোত্থেকে, কে পাঠাইছে, কেন আসছে পৃথিবীতে, কোত্থেকে আসলো, কি করছে। আহ, হায় আল্লাহ, এ কেমন জীবন বাপ, এ কেমন সন্তান, এটা কেমন পরিবার, এটা কেমন সংসার। খোদার 365 দিন, এক বছরে কোনোদিন ফজরের নামাজ, আপনার 16 বছরের ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমা? আপনার জীবনের অর্থটা কি বলে? 14 বছরের মেয়েটা, 15 বছরের মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনার জীবনের অর্থটা কি বাপ বলে? আপনার স্ত্রী নামাজ পড়ে না, ঘরের সদস্য 6 জন, কেউ ফজরের নামাজ পড়েন না। হয়তো একজন মুরব্বী আছে, বুড়া মানুষ, ওই দাদার কষ্ট করে হয়তো নামাজটা পড়লো, তো বাকি মানুষগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের নামাজ পড়া কঠিন, যে মুনাফিক তার খোদার কসম, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কসম করে বলেন, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন, আমরা নবীজির জামানায় মুনাফিক চিনতাম ফজরের নামাজের অনুপস্থিতি দেখে। জুমার নামাজ, শুক্রবারের অনুপস্থিত, এটা না, কোন নামাজ অনুপস্থিত? হাদিসে আছে, নবীজির ফজরের নামাজ সালাম ফিরাইয়া নবীজি জিজ্ঞেস করতেন, মাঝে মাঝে যাকে সন্দেহ করতেন মুনাফিক, জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক আছে? সাহাবীরা ডানে বামে তাকাইয়া বলতেন না। নবীজি বলতেন, হ্যাঁ, সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত হলাম। কি ব্যাপারে? ফজরের নামাজ বাপ, ফজরের নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা অতীতের অসংখ্য নাফরমান জাতি, বিভিন্ন নবীর আমলে যারা নাফরমানি করছিল, ওনাদের কওম, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে। আপনারা এটা জানেন না যে বহু নবীর কওমকে আল্লাহ কি করে দিছে? এই যত জাতিকে আল্লাহ ধ্বংস করছে, এর অধিকাংশই ফজরের ওয়াক্ত। কোরআন আমি একটা একটা করে ধরে দেখাইতে পারবো ইনশাআল্লাহ। ফজরের ওয়াক্ত, ফজরের নামাজের সময় নাফরমানকে আল্লাহ ধ্বংস করে দেয়। ফজরের নামাজে ইমানদারের বিজয় হয়। এজন্য ফজরের নামাজ মুমিনের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ফজরের নামাজ পড়লো
ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহ তাকে নিজের করে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, আসবাহা খবিসান, নবীজি বলছেন এটা ভোরবেলা একটা খবিস ঘুম থেকে উঠল। খবিস বেটা, তুই খবিস, খবিস বেটা, খবিস। রাসূলুল্লাহর হাদিস যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস। আর খবিস থাকে কোথায়? নবীজি বলছে খবিস থাকে বাথরুমে, পায়খানা। এজন্য নবীজি পেশাব পায়খানায় ঢুকবার আগে খবিস থেকে পানা চাইতেন। চাইতেন কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি খবিস থেকে কি চাই? তার মানে খবিস থাকে কোথায়? পায়খানা। তুমি খবিস বেটা। ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, কাসলান। নবীজি বলছে অলস, অপদার্থ, অকর্মণ্য, এটা ফালতু লোক, ফালতু মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাগ করার কোনো সুরত নাই। রাগ করলে মদিনা শরীফ গিয়া ওনারে বলে আসেন, অসুবিধা কি? বিষয় লাগবে, আমি বিষয় করে দেব, আপনি যান। যিনি বলছেন ওনারে রাগ করবেন, বুঝেন না আমার কথা? এগুলো বলছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো রাগ করলে উনারে না কইবেন, আপনি গিয়া মদিনা শরীফ রওজা শরীফের সামনে গিয়া বলবেন যে আপনি এই কথাটি কেমনে বললেন, আমারে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি। নওজোয়ান শোনো মিয়া, রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার দুই কানে মুত্তা দিছে। বালাশ শাইতানু ফি উযুনাইহি, তার দুই কানে শয়তান পেশাব করেছে। খোদার কসম এটা নবীজি বলছে। কি বাবা, জিন্দেগির সংসার আল্লাহর রহমতে আপনার দোয়ায় তারা তিনজন বিদেশ গপ মারে, আর বইয়া বইয়া পান খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, বুটমুড়ি খায়। বাহ বাহ, শিক্ষণ একটা টুলে চা দোয়ানে বইয়া কি গপ। বাহ, টুলটাও তো বালা নামি, একটা বালা টুলে বইতেন তত বালা আছে, একটা সোফা লইয়া বইতেন তত একটা মন্ডারে বুঝাইতাম। একটা শিক্ষণ একটা টুলের মধ্যে বইয়া ওরা ফুডাঙ্গিরি মারে। তারা তিনজন বিদেশ, তারা তিন। আল্লাহর রহমতে আমরা দোয়াই পালাই আছি, কিতাবালা বাদ কতটি খায় আর কি। এই বাজার সদাই পাঙ্গাস, তেলাপিয়া, মুরগা, হাঁস, গোস্ত মস্ত খায়। এটাই জীবন, এই জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আখিরাত কোথায় বাপ? সন্তানের নামাজ কোথায়? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় 63 বছরের জিন্দেগি যখন শেষ করেছেন, 23 বছর যখন ইসলাম প্রচার শেষ করলেন, কসম আল্লাহর বাপ, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নেন, মালাকুল মউত আজরাইল সামনে, জিব্রাইল সামনে, আম্মা জান আয়েশা নবীর বিবি, ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীজির জান কবজ করবে। এই সময় আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, দুইজন ফেরেশতা সামনে, তাদেরকে সাক্ষী রেখে আমি চলে যাচ্ছি। আয়েশা, যাওয়ার সময় শেষবারের মতো আমার উম্মতের জন্য তোমার কাছে বলে যাচ্ছি, আসসালাত আসসালাত আসসালাত। উম্মত আমার যেন নামাজ ঠিক মতো পড়ে, নামাজ ঠিক মতো পড়ে। আমার উম্মতরে বইল নামাজ ঠিক মতো বুঝে নিয়ে আসতে, আমি হাসরের ময়দানে থাকবো, আমি জান্নাত বুঝায় দেব, আমি জান্নাত বুঝাই। পরে বইল নামাজ নিয়ে আস। আরে মিয়া, এটা তো পৃথিবীর নিয়ম। কোন ডাকাত, কোন সন্তান যদি পাশানো হয়, তারপরও বাপের মৃত্যুর মুহূর্তের কথা, ওসিয়তকে পাষাণ সন্তানও পালন করে। কথা বোঝেন না? যেটা আমার বাবার কি কথা ছিল, মৃত্যুর সময়ের শেষ কথা ছিল এটা আমার আব্বা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মুহূর্তের শেষ কথা ছিল কি? নামাজ। হায় উম্মত, তুমি কতটা পাষাণ, তুমি সেই কথা ভুলে গেলে, সেই কথা ভুলে গেলে। স্ত্রী সন্তানকে খুশি করতে পারতেন না। ভাইয়া বিশ্বাস করেন, আপনাদেরকে বলি,
আরো যদি লুঙ্গি গুঁজ দিয়েও কোমরে গামছা বাইন্দাও কষ্ট করে পরিশ্রম করে কামাই করেন, আল্লাহর কসম এই রাক্ষসা দুনিয়া খুশি করতে পারতেন। দুনিয়া রাক্ষস রাক্ষস। আমি এইবারও আমি তখনই আলহামদুলিল্লাহ এইবারও হজ্জের সফরে, এবার হজ থেকে আমি আসছি সোমবারে, মক্কা মদিনায় দুইখানে প্রবাসীদের রোমে রোমে গিয়া বয়ান করছি। সবসময় যাই, 30 জন 40 জন প্রবাসী আমাদের বাংলাদেশি আর কি। আমি অনেকের কাছে শুনি, ব্যক্তিগতভাবে কথা বলি, কি অবস্থা ভাই, 18 বছর না 28 বছরও বিদেশ করেও বউ বাচ্চা সংসার মা বাপ পরিবার সন্তুষ্ট করতে পারে না। কি করতে পারে না? হুদা হয় না, সন্তুষ্ট হয়, থাইকে যায়। আমি আজকেও বলছি, আমি এক বেটার 4 কোটি টাকা দিয়ে 2 তালা বিল্ডিং করছে, 4 কোটি খরচ করে এই বাংলাদেশে। আমি ওই বিল্ডিং এ গেছি, ওনার দাওয়াত অত্যাধুনিক বাড়ি, আলিশান বাড়ি। ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল, ফু দিতাম, গেছিলাম ওনারে, বেটায় আমার আবদার করে নিছিল, দোয়া করতাম। 4 কোটি টাকা খরচ করে বাড়িটা করছে। গিয়ে দেখি বাথরুমে, আমি গেছি এর ভিতরে, বাথরুমে গিয়ে দেখি সিটকারির যে দরজার কড়াটা, সিটকারিটা এটা যে বল্টুটার মধ্যে লাগায়, বুঝেন নাই? সিটকারি বুঝছেন তো? এই সিটকারিটা যে একটা ছোট্ট যেটার মধ্যে লাগায় আর কি, সিটকারিটা বল্টুটা এইটা নাই। এখন আমি বাথরুমের দরজাটা কেমনে লাগাইতাম কন্যাকা? পরে বালতি আছিল, এটার ভিতরে একটা বালতির মধ্যে অর্ধেক পানি নিয়ে এটারে দরজার মধ্যে ঠেলা দিয়ে তৈরি করছি। পরে বাইরে গিয়ে কইলাম, ভাই 4 কোটি টাকার বাড়ি তো বল্টু নাই, এর নাম দুনিয়া। মানে দুনিয়া থেকেই যায়। দুনিয়া কি হয়ে যায়? দুনিয়া পূরণ হয় না বাবা, দুনিয়া রাক্ষস। এই পরিবার, এই সন্তান, পরিবার বসত সব রাক্ষস, তারা জীবনেও তৃপ্ত। আপনি মরার পরেও আপনার পরিবার উপার্জন বন্ধ করে দিবে? কথা বলেন না কেন? কামাই রোজগারি করা ওরা ছেড়ে দিবে? তাইলে প্রয়োজন তো থেকেই গেল। আপনি কি শেষ করলেন তাহলে? যদি এমন হইতো আমি গুছাইয়া দিয়ে গেছি, কমপক্ষে আমার জিফু তার পরবর্তী 200 বছর আর কি করতে হবে না, তাইলে না মনটারে বুঝাইতাম। কই, একদিনও তো উপার্জন থামে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য শুধু 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 এই দুনিয়া সংসার, এই ঘর দুয়ার খাট পালং সোফা ফার্নিচার, এইটা গুছাইবার জন্য আখিরাত বরবাদ করেন না। আমি অনুরোধ করলাম, হাত জোর করে বলি, সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন না। আপনি পারতেন না, কিস্তি না, কিস্তির আব্বা লইলো আপনার অভাব যাইতো না। আমি জিজ্ঞাসা করছি বহুত, আমি আপনি ব্যক্তিগত ভাবে মাঠ পর্যায়ে মানে মানুষের কথা শুনি, শুধু ওয়াজ করি না, আমার এটা একটা অভ্যাস। অর্থাৎ শুধু ওয়াজ না, আমি আপনি ব্যক্তিগত কথাও শুনি, জিগাই আর কি, কি অবস্থা সব। একের রাতের 1টা বাজে চা দোকানদার রাস্তার পাশে গাড়ি থেকে নাইমা চা খাইতে খাইতে জিগাইছি, ভাই সারাদিনে বেঁচে হচ্ছে স্টেশনে, বাস স্টেশনের পাশে কত থাকে? কজোর প্রতিদিন মাসে 60-70-75 হাজার টাকা থাকে প্রতিদিনের বেচা কেনা। তাই বলছি, ভাই কিস্তি করে রেডি কইয়া শরম দিয়েন না। আমি বললাম, না আমি শরম দিব কি, এত রাত কে কারে শরম দেয়? আমি আর আপনি কোন কিস্তি আছে 60। তাহলে 70,000 টাকা ইনকামের পরে যদি কারো কিস্তি থাকে 4টা, তা যে মসজিদের ইমাম সাহেবের 6,000 টাকা বেতন, ওনার কিস্তি থাকার কথা কয় কি রে বাপ? অথচ সেই মানুষটা তো মাসের পর মাস আল্লাহর দয়ায় চলতেছে, চলতেছে কিনা বলে? এই জন্য দয়া করে কেন করছিলেন? সংসারের প্রয়োজন মিটানোর জন্য, পারতেন না তো? আমার কথাটা আপনি বুঝছেন কিনা বলে? মানে আমি বুঝাইতে চাইতেছি যে আপনি যদি এমন হইতো আর 2 লাখ টাকা নিলে আমার সংসারের চাহিদা কি হয়ে গেল, এটা হবে নি আগে, এটা তো তাইলে এই রাক্ষস আপনি খুশি করবেন কেমনে? এই রাক্ষসকে তো আপনি তৃপ্ত করতে পারতেন না। কাজে কেন আখিরাত বরবাদ করলেন? কেন নিজের কবর নষ্ট করলেন? কেন নামাজ পড়তে সময় পাইলেন না? কেন হালাল খাইলেন না? এই কথাটা আমি বুঝাইতে চাই। দয়া করে মেহেরবানি করে প্রত্যেকেই ফিকির করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত নামাজ। নবীজির আখিরি ওসিয়ত কি বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন। কয় বছর? এই 10.5 বছর পরে উনি এই 10.5 বছর মসজিদে নববীতে উনি ইমামতি করতেন। 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের সময় একজন কাফের ছদ্মবেশে ফজরের ওয়াক্তে অন্ধকারের টাইমে চাদর দিয়া শরীর ঢাইকা গোপনে ফজরের নামাজে প্রথম কাতারে আইসা দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে একটা ধারালো ছুরি দিয়া 7 থেকে 8টা ঘাই দিছে। ফজরের প্রথম রাকাতের আলহামদুলিল্লাহ সূরা পড়ে আরেকটা সূরা শুরু করছে। এই অবস্থা খোদার কসম আমরা কিতাবে পড়ছি হযরত ওমর